মার্কেটে কিন্তু প্রত্যেকদিন প্রচুর নতুন নতুন জিনিস আসে, আর ফ্যাশন ইন্ডাস্ট্রি হচ্ছে এই পৃথিবীতে সেকেন্ড পলিউটেড ইন্ডাস্ট্রি। মানে সারা পৃথিবীতে যত ধরনের পলিউশন হয় তার মধ্যে ফ্যাশন ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট পলিউটিং ইন্ডাস্ট্রি, যারা ভীষণভাবে পলিউশন ক্রিয়েট করে। তাই অ্যাজ এ হিউম্যান বিইং যারা এই প্ল্যানেটে আমরা থাকি, আমাদের সবার এটা নৈতিক দায়িত্ব যে আমরা ভীষণভাবে শপিংটা না করি, শপিংটাকে আমরা লিমিটের মধ্যে রাখি। কারণ আমরা যে জামা কাপড়গুলো পরছি, পরার পরে যখন এই জামা কাপড়গুলো আমরা ফেলে দিচ্ছি, সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে, আর সেটা প্রদূষণ তৈরি করছে, পলিউশন ক্রিয়েট করছে, সেটা আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই সব সময় তোমার কিন্তু এমন ধরনের জিনিসের ওপরে ইনভেস্ট করা উচিত যে জিনিসটাকে তোমরা অনেক রকমভাবে ব্যবহার করতে পারবে। আর আমার চ্যানেলে কিন্তু আমি সেটাই বারবার ধরে দেখানোর চেষ্টা করি। অল্প জিনিস কিন্তু সেটা দিয়ে আমি অনেক রকমভাবে আউটফিট ক্রিয়েট করে পরতে পারবো, যেটা সবসময় নতুন লাগবে, সবসময় ফ্যাশনেবল লাগবে। তাই আজকের ভিডিওতে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে টিপস টু লুক এক্সপেন্সিভ ইন বাজেট। এক্সপেন্সিভ মানে এখানে রিচ বা বড় লোক এরকম কিছু না। এক্সপেন্সিভ মানে হচ্ছে একজন হয়তো খুব 10,000 টাকা 15,000 টাকার দামি একটা খুব ড্রেস পরেছে, তার কাছে হয়তো তুমি 1,000 টাকার একটা তোমার বাজেটের একটা ড্রেস পরেছো। কিন্তু এমন যেন না হয় যে ও বেশি দামি ড্রেস পরেছে বলে তোমার কনফিডেন্সটা সেখানে লো হয়ে যায়, তুমি ভাবো অত দামি জামা কাপড় পরেছো মানে ওকেই ভালো লাগবে, আমাকে লাগবে না। এটা কিন্তু একদম ভুল। নিজের বাজেটের মধ্যে কি করে নিজেকে স্টাইলিশ আর এক্সপেন্সিভ লুক তুমি দেবে, রিচ লুক ক্রিয়েট করবে, সেটার উপরে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর ভীষণ হেল্পফুল। যারা শপিং করতে গিয়ে কনফিউজড হয়ে যায় তাদের জন্য আমি বলবো এই ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। ভিডিওটা দেখতে দেখে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে নোটিফিকেশন বাটন আছে ওটাকেও প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে কিন্তু তার ইনফরমেশন টুক করে পৌঁছে যাবে। আর ভালো ভালো জিনিস দিয়েই যেটা সবার প্রথম পয়েন্ট মাথায় আসছে আমার, সেটা হচ্ছে ফ্যাব্রিক। তো আমরা সবসময় কি করি, মানে ফ্যাব্রিকের দিকে অতটা আমরা খেয়াল করি না, খুব কমই আমরা খেয়াল করি। কারণ ফাস্ট ফ্যাশনে যে সমস্ত জামাকাপড়গুলো আসে, মানে আজকে এক ধরনের যে একটা ফ্যাশন চলছে, কালকে দেখবে অন্য ধরনের ফ্যাশনটা চেঞ্জ হয়ে গেছে, ওইখানে কিন্তু ফ্যাব্রিকের দিকেও অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না। মানে যেরকম সেরকম ফ্যাব্রিকের কোয়ালিটি থাকে, আর একটু প্রিন্টসগুলো সুন্দর হয় বলে লোকের চোখে লাগে, কিনে নেয়, কিন্তু সেটা বেশি দিন তারা পরতে পারে না। তাই আমার প্রথম পয়েন্ট হচ্ছে এমন ধরনের জামা কাপড় তোমার কেনা উচিত বা জামা কাপড়ের উপর তোমার ইনভেস্ট করা উচিত যার ফ্যাব্রিকটা কিন্তু খুব ভালো। ফ্যাব্রিক ভালো হলে একটা জামা তুমি অনেক বছর পরতে পারবে, অনেক বছর তোমার জামাটা ভালো থাকবে, আর ওর গ্লসটা নষ্ট হবে না, আর সেটাকে তুমি বিভিন্ন রকমভাবে স্টাইলাইজ করতে পারবে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। জামা কাপড় কিনতে গিয়ে কিন্তু হুটহাট করে জামা কাপড়টা কেনা উচিত নয়। কমপ্লেকশন ওয়াইজ বা তোমার স্কিনের আন্ডারটোন যেটা আছে সেই হিসাবে কিন্তু রংটা চুজ করো। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে কালার। এমন কিছু কালার আছে যে কালারগুলো কিন্তু সমস্ত ধরনের স্কিন টোনের উপর ভালো লাগে, এমন কিছু কালার আছে যেটা হয়তো তোমার স্কিন টোনের উপর ভালো লাগবে, এমন কিছু আছে যেটা আমার স্কিন টোনের উপর ভালো লাগবে। তো যে ধরনের কালারগুলো তোমার ফেভারিট বা তোমার স্কিন টোনের উপর ভালো লাগে, বা যে কালারগুলো তুমি একটু বেশি পরতে পছন্দ করো, ধরো পিঙ্ক তোমার বেশি ভালো লাগে, তো পিঙ্ক ফ্যামিলিতে অনেক কালার আছে, যেমন রেড আছে, লাইট পিঙ্ক আছে, বেবি পিঙ্ক আছে, ডার্ক পিঙ্ক আছে, পার্পল আছে, ডার্ক পার্পল আছে, এরকম অনেক কালার আছে। তো সেই রকম ধরনের কালারের মধ্যেই নিজের ফেভারিট জিনিসটাকে চুজ করে নাও আর সেগুলোকে কেনো। এক্ষেত্রে কি হবে, যদি তুমি একটা অন্য কালারের উপর এক্সপেরিমেন্ট করতে যাও, সেটা হয়তো পরে তোমাকে ভালো লাগছে না, অন্য একজনকে পরে ভালো লাগছিল, তুমি ওই জিনিসটাকে ফেলেই রেখে দেবে। তো এটাই সব সময় যে কালারটা পরে তুমি কমফোর্টেবল সেই রকম ধরনের কালার বা সেই কালারের ফ্যামিলির অন্য কালারকে চুজ করো আর সেটার জামা কাপড় কেনো। এতে কি হবে, তুমি সেটাকে ব্যবহার করতে পারবে। এরপরে আসি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা মেয়েরা খুবই পছন্দ করে, আর সব মেয়েরাই অল্প বিস্তর এটাকে পরে থাকে, সেটা হচ্ছে জুয়েলারি, যেটা আমাদের থার্ড পয়েন্ট। তো জুয়েলারি কিন্তু এমন একটা জিনিস যেটা তোমার ওভারঅল লুকটাকে ভীষণ এনহ্যান্স করতে পারে, তাই জুয়েলারিটাকে কিন্তু বেছে বেছে কেনা উচিত। আর আমার মনে হয় জুয়েলারির ক্ষেত্রে তোমার কাছে যে জিনিসটা থাকা উচিত, সবার প্রথম হচ্ছে কিছু স্টেটমেন্ট ইয়ারিং। স্টেটমেন্ট ইয়ারিং মানের মধ্যে সবার প্রথম আসে চাঁদবালি, এগুলো বড় বড় বেশ হয়। তো এইরকম ধরনের ইয়ারিংগুলো কিন্তু কি হয়, এটা তুমি একটা প্লেন স্যুট বা প্লেন ড্রেস পরেছো, তার সাথে একটা বড় স্টেটমেন্ট ইয়ারিং পরে নিলে তোমার লুকটা একেবারে কমপ্লিট হয়ে গেল, তো তোমাকে আলাদা করে কিছু আর পরতে হলো না। তো নিজের কাছে কয়েকটা পিস রাখো স্টেটমেন্ট ইয়ারিংয়ের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জুয়েলারিগুলো কখনো পুরনো হয় না, তার মধ্যে সবার প্রথম যেটা নাম মাথায় সেটা হচ্ছে পার্ল নেকলেস, পার্ল জুয়েলারির উপর আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও আছে। পার্ল জুয়েলারি কিন্তু এভারগ্রিন, পার্ল জুয়েলারির একটা সেট রাখো। সেকেন্ড হচ্ছে কুন্দন জুয়েলারিগুলো কিন্তু আজও আছে,
আগেও ছিল, সামনেও থাকবে, কোনো দিন পুরনো হবে না, হয়তো ওর প্যাটার্ন একটু চেঞ্জ হবে। তো নিজের কাছে কিছু ভালো পিসের কুন্দন জুয়েলারি রাখো। গ্রিন একটা এমন কালার, যেই কালারের জিনিসপত্র কিন্তু তুমি যে কোনো ধরনের আউটফিটের সাথে পরবে ভালো লাগে। তো গ্রিন কুন্দনের তোমরা নিজের কাছে জুয়েলারি রাখতে পারো। আর তার সাথে ফাইনালি কিছু হেভি সিলভার নেকলেস, যেটা তুমি প্লেন কোনো স্যুট, প্লেন কোনো চুড়িদার কুর্তা পরছো বা ওয়েস্টার্ন আউটফিট পরছো তার সাথে পরতে পারো। এরপরে আসি মেকআপ। তো মেকআপটা সবসময় আমাদের ওকেশন ওয়াইজ করা উচিত। আর দিনের বেলার মেকআপ তুমি ডার্ক মেকআপ করতেই পারো, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রেখো, যদি তুমি নিজের লুকটাকে রিচ দেখাতে চাও, এক্সপেন্সিভ লুক দেখাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু লিপস্টিক আছে যেগুলো কিন্তু ভীষণ ভাইটাল রোল প্লে করে। তো সেই রকম ধরনের লিপস্টিকগুলো তোমার কাছে রাখো। দিনের বেলা আমরা এক ধরনের লিপস্টিক ব্যবহার করে থাকি, আর রাত্রিবেলা এক ধরনের লিপস্টিক ব্যবহার করে থাকি। তাই নিজেকে যদি ভীষণ স্মার্ট, স্টাইলিশ আর রিচ লুক দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে লিপস্টিকের সিলেকশনটা কিন্তু ডেফিনেটলি ভালো হওয়া উচিত। দিনের বেলা আই মেকআপটা একদম লাইট রাখো। যেমন তুমি হালকা স্মোকি আইস করতে পারো, হালকা ব্রাউন আইস করতে পারো, যেটা দিনের বেলা খুব চলে। যেমন আমাকে দেখতে পাচ্ছ, আমিও আইশ্যাডো লাগিয়েছি, দিনের বেলা ভিডিও বানাচ্ছিলাম বলে কিন্তু এই লুকটা আমি ক্রিয়েট করেছি। এটা পরে কিন্তু আমি দিনের বেলা বাইরে যেতে পারি, কিন্তু রাত্রিবেলার জন্য আমার এই লুকটা একটু লাইট হয়ে যাবে। এখানে যদি আমি লিপস্টিকটা একটু চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমার লুকটা হয়ে গেল। আর আইশ্যাডোটা একটু ডার্ক করে দিতে হবে। তো তাই ওকেশন ওয়াইজ আর টাইমিং দেখে কিন্তু তোমার ডেফিনেটলি মেকআপ করা উচিত। এরপরে যে জিনিসটা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমার লুকটাকে একেবারে ঘেটে দিতে পারে বা তোমার লুকটাকে একদম চেঞ্জ করে দিতে পারে, সেটা হচ্ছে হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইলে সবসময় এমন রাখা উচিত যেটার ক্ষেত্রে তুমি কমফোর্টেবল। তুমি যদি দিনের বেলা গরমকালে খুব একদম 35-40 ডিগ্রি টেম্পারেচার, খুব হিউমিডিটি, সেই সময় যদি চুলটাকে ছেড়ে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর ঘেমে যাচ্ছ বারবার, আর বারবার ধরে তোমার চোখে মুখে চুল পড়ে ঘেটে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় চুলটাকে বেঁধে রাখাই ভালো। তাই ওয়েদার হিসাবে, যখন যেরকম ওয়েদার সেই হিসাবে হেয়ারস্টাইলটা করো। যখন দেখতে পাচ্ছ যে একদম কমফোর্টেবল ওয়েদার আছে, তখন চুলটা ছেড়ে রাখো। আর চুলটাকে হালকা একটু স্ট্রেট করে রাখলে আমার মনে হয় আমাদের ওভারঅল যে লুকটা, সেটা একেবারে পলিশড লাগে। আর যদি কখনো এরকম তোমার একটা কোনো জায়গায় যাচ্ছ, এরকম মনে হচ্ছে আমি হেভি জুয়েলারি পরেছি, হেভি শাড়ি পরেছি, সেই ক্ষেত্রে আমার মনে হয় চুলটাকে একটু উপর দিকে করে বাঁধলে তোমার ওভারঅল লুকটা খুলবে, সেটা বোঝা যাবে। কারণ তুমি যদি একটা হেভি গয়না পরো, তার সাথে হেভি ইয়ারিং পরো, চুলটাকেও ছেড়ে রাখো, ঘেমে নেচে একদম একেবারে একাকার হয়ে যাও, তাহলে কোনো জিনিসটাই ভালোভাবে ফুটবে না, আর ওভারঅল লুকটা ভীষণ মেসি হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে হেয়ার স্টাইলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কখনো কখনো ড্রেসের সিলেকশনটাই কিন্তু ভাইটাল রোল প্লে করে রিচ লুক ক্রিয়েট করার ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে আমি বলবো এমব্রয়ডারি করা যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করো, কারণ এমব্রয়ডারিটা একটু কস্টলি হয়। তাই ভালো এমব্রয়ডারি করা জামা কাপড় পেলে তবেই সেটাকে কেনো। আর যদি তোমার মনে হয় যে আমি একটা সস্তা এমব্রয়ডারি করা জামা কিনবো, সেটা পরবো, সেটা কিন্তু একদম ভালো লাগে না, চিপ লুক দেয়। এমব্রয়ডারির বদলে কিন্তু তোমরা ফ্যাব্রিকের দিকে একটু কনসেন্ট্রেট করতে পারো, বা কাঁথা কাজ করা, যে সমস্ত হালকা কাঁথা কাজ করা যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ভালো লাগে। একটু দামি গোল্ড প্রিন্ট যেগুলো হয়, সেগুলো বেশি ধুলেও ওঠে না। তো এরকম ধরনের গোল্ড প্রিন্টগুলো তোমরা ব্যবহার করতে পারো। জড়ি দিয়ে কাজ করা যেগুলো আছে, একটু সূক্ষ্ম জড়ি দিয়ে কাজ করা, সেই রকম ধরনের জামা কাপড়গুলো কিন্তু তোমরা পরতে পারো, সেটা দেখবে ভালো লাগবে। বা বিডসের কাজ করা, সিকোয়েন্সের কাজ করা, এইরকম ধরনের কাজ করা জিনিসগুলো কিন্তু পরলে ভালো লাগে দেখতে, আর লুকটা কিন্তু ভীষণ সোবার লাগে। রিচ লুক ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় ডেফিনেটলি রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের যে হাতটা না, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই হাতটাকে কখনো খালি রেখো না, একটা ঘড়ি হাতে ডেফিনেটলি রাখো, এটা কিন্তু ভীষণ স্মার্ট লুক দেয়, ট্রাস্ট মি, কখনো ট্রাই করে দেখো। আর যে সমস্ত জামা কাপড়ের সাথে তোমার মনে হচ্ছে গোল্ডেন জিনিস ভালো লাগবে, তার সাথে গোল্ড কালারের যে ঘড়ি আছে সেটা পরো। যেটার সাথে তোমার মনে হচ্ছে যেটার সাথে সিলভার কালার বা হোয়াইট বা ব্রাইট কালার, হোয়াইট কালার ভালো লাগবে, তার সাথে কিন্তু এরকম ধরনের ওয়াচগুলো তোমরা পরতে পারো। আমার ভিডিওতে খেয়াল করে থাকবে, আমি সবসময় ঘড়ি পরি। আর যে ডান হাতটা রয়েছে সেটাতে কিন্তু সরু সরু সুন্দর যে ব্রেসলেটগুলো আছে সেগুলো পরো, দেখবে এটা কিন্তু একটা রিচ লুক ক্রিয়েট করে। বেশ অনেকগুলো টিপস কিন্তু শেয়ার করলাম, আশা করছি টিপসগুলো তোমাদের কাজে লাগবে। রিয়েল লাইফে এই টিপসগুলো তোমরা ট্রাই করে দেখো, আমি তো ট্রাই করি, সেই জন্যই তোমাদেরকে বললাম। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।